সময়টা ছিল নারীদের জন্য অন্ধকারে ঢাকা এক অধ্যায়। তখন নারীদের জীবন মানেই সংসার আর চার দেয়ালের বাঁধনে আটকে থাকা। অথচ সেই সময়ে আকাশ ভেদ করে ঝলসে উঠেছিলেন এক সূর্য নারী। নাম তার কাদম্বিনী বসু। ভারতের প্রথম নারী চিকিৎসক, নারী স্নাতক এবং নারী মুক্তির এক অগ্রপ্রতীক। 1861 সালে জন্ম কাদম্বিনীর। ডাকনাম ছিল বিনি। তার পৈতৃক নিবাস বরিশালের গৌর নদীর চাঁদশী গ্রামে। তবে জন্মস্থান নিয়ে রয়েছে সামান্য বিতর্ক। কেউ বলেন চাঁদশী গ্রামে তার জন্ম, আবার কেউ দাবি করেন বিহারের ভগলপুরে। তবে একটা বিষয়ে সকলেরই একমত, কাদম্বিনীর শৈশব কেটেছে ভগলপুরে। কাদম্বিনী ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। সে সময় মেয়েদের শিক্ষায় ছিল অস্বাভাবিক এক ঘটনা। মেয়েদের কলেজে পড়াশোনা করা তো দূরের কথা, আর আলাদা স্কুল কল্পনারও বাহিরে। কিন্তু কাদম্বিনী বসু যেন সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে এসেছিলেন। 1877 সাল ইতিহাসের এক অনন্য বছর। ভগলপুরের সেই কৌতূহলী বালিকা বিনি এবার পা রাখলেন কলকাতায়। তার জন্য খুলে গেল নতুন দিগন্ত। কলকাতায় প্রতিষ্ঠিত হলো নারীদের জন্য প্রথম কলেজ। পুরো এশিয়ার ইতিহাসে সেটি হয়ে উঠল প্রথম মহিলা কলেজ। সমাজের বাধা বিপত্তি উপেক্ষা করে তার মতো কয়েকজন নারীর প্রবল আগ্রহ আর সাহসের কারণেই সেই কলেজ নতুন প্রাণ পেয়েছিল। এরপর 1883 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা তাকে ভারতের প্রথম নারী স্নাতকদের একজন হিসেবে ইতিহাসে স্থান দেয়। পরবর্তীতে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা নেন। সমাজের চোখ রাঙানি, কটূক্তি, উপহাস সবকিছুকে উপেক্ষা করে তিনি এগিয়ে যান নিজের লক্ষ্যে। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন এক নির্ভীক সমাজ সংস্কারক। নারী শিক্ষা, নারী অধিকার ও সমাজ সংস্কারে তার অবদান ছিল অনন্য। ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য হিসেবে তিনি নারীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছিলেন। পরবর্তীতে বিলেতে গিয়ে চিকিৎসা শাস্ত্রে আরও উচ্চশিক্ষা গ্রহণ করেন, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ মর্যাদা এনে দেয়। 1923 সালের 3 অক্টোবর মারা যান কাদম্বিনী। কিন্তু আজও তিনি বেঁচে আছেন প্রতিটি নারীর অনুপ্রেরণার উৎস হয়ে। কাদম্বিনী বসু শুধু একজন চিকিৎসক নন, তিনি ছিলেন সংগ্রামী নারী শক্তির প্রতীক, যিনি চারপাশের অন্ধকারে আলো ছড়িয়ে দিয়ে বলেছিলেন, নারীরাও পারে।